ভারত মহাসাগরীয় অঞ্চল আজ আন্তর্জাতিক রাজনীতির এক বিশাল যুদ্ধক্ষেত্র। চীন তার অর্থনৈতিক শক্তি এবং সামরিক উপস্থিতি বাড়িয়ে তুলছে, আর ভারত নিজের কৌশলগত অবস্থান রক্ষায় লড়াই করছে। কিন্তু কেন বাংলাদেশ, শ্রীলঙ্কা এবং মালদ্বীপ এত গুরুত্বপূর্ণ হয়ে উঠছে, আর ভারত কিভাবে এই অঞ্চলে নিজের স্বার্থ রক্ষা করছে, চলুন আজ এই বিষয় নিয়ে বিশ্লেষণ করি। চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের মাধ্যমে তারা দক্ষিণ এশিয়ার দেশগুলোর সঙ্গে গভীর সম্পর্ক গড়ে তুলছে। বাংলাদেশে পদ্মা সেতু প্রকল্প থেকে শুরু করে শ্রীলঙ্কার হাম্বানটোটা বন্দর পর্যন্ত চীন তার উপস্থিতি শক্তিশালী করছে। কিন্তু এটি শুধুই আর্থিক প্রকল্প নয়, এটি একটি কৌশলগত উদ্যোগ। ভারতের প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সম্পর্ক সবসময় মসৃণ নয়। শ্রীলঙ্কায় চীন যখন হাম্বানটোটা বন্দরটি দীর্ঘমেয়াদে লিজ নেয়, এটি ভারতের অন্য সতর্ক বার্তা হয়ে ওঠে। আবার মালদ্বীপে রাজনৈতিক অস্থিরতা এবং বাংলাদেশে চীনের ক্রমবর্ধমান প্রভাব ভারতের জন্য চ্যালেঞ্জ তৈরি করছে। এই পরিস্থিতিতে ভারত তার প্রতিবেশীদের সঙ্গে সম্পর্ককে আরও শক্তিশালী করার চেষ্টা করছে। ভারত তার প্রতিবেশীদের সঙ্গে সম্পর্ক রক্ষা করতে এবং চীনের প্রভাব কমাতে বিভিন্ন কৌশল অবলম্বন করছে। এর একটি উদাহরণ কোয়াড, অস্ট্রেলিয়া, জাপান, মার্কিন যুক্তরাষ্ট্র এবং ভারতের একটি কৌশলগত গোষ্ঠী। এটি সমুদ্রপথের নিরাপত্তা এবং চীনের ক্রমবর্ধমান প্রভাবকে মোকাবেলা করার লক্ষ্যে গঠিত। কোয়াডের মাধ্যমে ভারত আন্তর্জাতিক সহযোগিতার মাধ্যমে চীনের চ্যালেঞ্জ মোকাবেলা করছে। বাংলাদেশে রাজনৈতিক পরিবর্তন, শ্রীলঙ্কায় অর্থনৈতিক সংকট এবং মালদ্বীপে চীনের উপস্থিতি, এই সবই ভারতের জন্য বড় চ্যালেঞ্জ। কিন্তু ভারতে একটি বিষয় পরিষ্কার: কূটনৈতিক সম্পর্ক মজবুত করতে হবে, প্রতিবেশীদের সঙ্গে বাণিজ্য বাড়াতে হবে এবং সামরিক উপস্থিতি শক্তিশালী করতে হবে। ভারত মহাসাগরীয় অঞ্চলে ভারসাম্য রক্ষা করা সহজ কাজ নয়, কিন্তু কৌশলগত সতর্কতা, সঠিক মিত্রতা এবং কূটনৈতিক উদারতা দিয়ে ভারত তার অঞ্চলকে রক্ষা করতে সক্ষম হবে। ভারতের এই চ্যালেঞ্জ মোকাবিলার প্রচেষ্টাকে আমাদের গভীরভাবে পর্যবেক্ষণ করতে হবে। এই ধরনের বিশ্লেষণধর্মী ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং আমার এই ফেসবুক আইডিটি ফলো করুন। আপনাদের মতামত আমাদের জানান কমেন্ট সেকশনে। আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং নতুন ভিডিওর নোটিফিকেশন পেতে বেল আইকন চাপুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।